মাত্র 4 মিনিট আর মাত্র 4 মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একেবারে লন্ডভন্ড হয়ে গেল উত্তরবঙ্গের একটা বড় অংশ। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে মাত্র 4 মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। একেবারে জলপাইগুড়ির একটা বড় অংশের সেখানে প্রভাবিত হয়েছে এলাকা এবং পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহতের সংখ্যা শতাধিক, তছনছ হয়ে গিয়েছে ফালাকাটা। একেবারে ঘূর্ণিঝড়ের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন ময়নাগুড়িতে। কাল বিকেল 3:30 পৌনে 4টে নাগাদ হঠাৎই এই ঘূর্ণিঝড় ওঠে। স্থায়িত্ব ছিল মাত্র 4 মিনিট, কিন্তু তাতেই পাঁচটি প্রাণহানির ঘটনা ঘটে গিয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল রাত্রেই পৌঁছে গিয়েছেন, বাগডোগরা হয়ে জলপাইগুড়ি হাসপাতালে গিয়েছেন, আহতদের সঙ্গে কথা বলেছেন। আজ সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রওনা হয়ে গিয়েছেন বাগডোগরার উদ্দেশ্যে। ঝড়ের সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে টর্নেডোর আকৃতি নিয়েছে ঘূর্ণিঝড়। জলপাইগুড়িতে একেবারে তছনছ হয়ে গিয়েছে এলাকা। ময়নাগুড়ির একটি বড় অংশ একেবারে ঘর বাড়ি ভেঙে পড়েছে। শিলাবৃষ্টি হয় বেশ কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের একটা বড় অংশ। প্রথম 2 দফায় কিন্তু ভোট রয়েছে উত্তরবঙ্গে, আর ঠিক ভোটের আগেই একেবারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। 5 জনের মৃত্যু, শতাধিক মানুষ আহত। তাণ্ডবের সেই ছবি দেখছেন। গতকাল ময়নাগুড়ি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ভেঙে গিয়েছে, গাছ উপড়ে পড়েছে, বাড়ির চাল উড়ে গিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে ঠিক 3 থেকে 4 মিনিট কিন্তু এই ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছে। তোমাকে ছবিটা দেখাবো। চারিদিকে খালি ধ্বংসস্তূপের বাড়িঘর পড়ে রয়েছে। যেভাবে দেখছো তুমি ছবিটা, এখনো কিন্তু একই। সকাল থেকে কিন্তু প্রচুর মানুষ সেই ধ্বংস বাড়ি যেগুলো রয়েছে সেগুলো দেখতে ভিড় করছেন। এবং আমার সাথে রয়েছেন এই মুহূর্তে একজন পুলিশ কর্মী, যে তিনি দার্জিলিং এ পোস্টিং রয়েছেন। তিনি আজকে যাওয়ার কথা ছিল দার্জিলিং, কিন্তু ছুটিতে এসেছিলেন। তার সঙ্গে কথা বলবো একদম প্রত্যক্ষভাবে। তিনি কি দেখেছেন কালকে, আপনি কি দেখলেন কালকে? কতক্ষণ? কালকে তো দেখলাম ওইখানে বারান্দার মধ্যে বসে আছি, 2 মিনিটের মধ্যে এদিকে একটা কালো মানে মৌচাকের মতো আসলো। আসার পরে এই যে অ্যাটাক শুরু করে দিয়ে দিল। অ্যাটাক করে তো টিনগুলা মোটামুটি উড়া শুরু হয়ে গেল। মোটামুটি 2-3টা টিন বোধহয় দেখলাম। তারপরে আর আমি মানে অজ্ঞানের মতো হয়ে গেছি। ওই ছেলে ধরে আমাকে চিল্লাইছে। ওই চিল্লানোর পরে ওই সিলিংটা পড়ে গেল মাথার উপরে আমার। ওই ছেলেকে নিয়ে তখনই আমি ওই চোখের নিচে ঢুকলাম আর তারপরে চোখ খুলে দেখিনি। আপনাকে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি পাঠিয়ে দিল। মাথায় তো হ্যাঁ, ওই সিলিংটা ভেঙে পড়ে গেছে। এই অভিজ্ঞতা কি আগে হয়েছে? না গো, কোনোদিন না, জীবনে দেখিনি। পরিস্থিতি একদম ভয়ঙ্কর। আমার ছেলেকে, আমার বউকে নিয়ে যে একটা কথা বলবো, কেউ কাউকে কথা বলতে পারি। আজকে কি আপনার চলে যাওয়ার কথা ছিল? আজকেই চলে যেতাম। এখন ইলেকশন সামনে চলে আসছে, এখন তো আমাদের যাইতেই হবে। চারিদিকে কিন্তু তুমি যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু ধ্বংসস্তূপ। কোনো বাড়ি কিন্তু ঠিক মতো নেই। সমস্ত বাড়ির টিন উড়ে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে। পুরো এলাকা কিন্তু বিদ্যুৎহীন হয়ে রয়েছে। গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী এলাকায় এসেছিলেন, মানুষের সাথে কথা বলেছে, রিলিফ ক্যাম্পে গিয়েছিলেন। আজকে কিন্তু এখানে রাজ্যপালের আসার কথা রয়েছে। পরবর্তী সময় কিন্তু শুভেন্দু অধিকারী আসার কথা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে। সেই উদ্বেগ কিন্তু রয়েছে এখানে স্থানীয় মানুষ। এবং আতঙ্ক যে ছিল কালকে, সেই আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত কাটেনি সাধারণ মানুষের মধ্যে। স্বাভাবিক আতঙ্ক এখনো কাটেনি। স্বাভাবিকভাবেই আপনারা সেই ছবি দেখলেন গতকাল যে মুহূর্তে ঝড় হচ্ছিল, কি ভয়ঙ্কর সেই ছবি। এবং রাতেই বাগডোগরা থেকে জলপাইগুড়ি পৌঁছে সোজা হাসপাতালে চলে যান আহতদের দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে তিনি গিয়ে পৌঁছন এবং প্রথমে তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং পরে তিনি মৃতের এক পরিবারের সঙ্গেও দেখা করেন। আজও তিনি সেখানে রয়েছেন এবং সেখানে আরও অনেকেরই আজকে যাবার কথা। ঘূর্ণিঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। চিন্তা করবেন না, ডাক্তাররা আছে, দেখে নেবে। এটার আমাদের বাড়ি আপনাদের চিন্তা করতে হবে না বাড়ি ঘরের জন্য, আগে নিজেরা সুস্থ হন। প্রশাসন আছে, সবটা দেখে নেবে, ঠিক আছে? হাসপাতালে পৌঁছে যান রাত 12টা নাগাদ। আর তারপরে বার্নিশ গ্রামে যে ত্রাণ শিবির, সেখানে গিয়েও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
দুজন বিশিষ্ট ফ্যামিলি আছে, দুজন বিশিষ্ট ফ্যামিলি মাত্র 4 মিনিট আর তাতেই একেবারে বদলে গেল জীবন। 5 জনের প্রাণহানি হলো, লন্ডভন্ড হয়ে গেছে ঘর, কৃষি জমি একেবারে তছনছ হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। রাজা, গতকালের মাত্র 4 মিনিট একেবারে জীবন সবটাই বদলে দিয়ে গিয়েছে একেবারে উত্তরবঙ্গের মানুষজনের। সামনেই নির্বাচন রয়েছে, আজ সকালের পরিস্থিতি কিরকম? দেখো, আজ কিন্তু এখনো থমথমে রয়েছে মানুষের মধ্যে যে আতঙ্ক। গতকাল ঠিক 3:30 মিনিট যে 4 মিনিটে যে ঝড় হয়, সেই ঝড়ের আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো কাটেনি। প্রচুর পরিবারের সাথে আমরা কথা বলছি, তুমি ছবিটা দেখো, যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো বাড়িঘর কিচ্ছু নেই, তছনছ হয়ে গিয়েছে, বাড়ির গোটা অংশ চলে গিয়েছে সেই ঘূর্ণিঝড়ে। আমরা একটি পরিবারের সাথে কথা বলছিলাম, সেখানে একজন বৃদ্ধা রয়েছে, একজনই সে রোজগার করে, তার 40,000 টাকায় বাড়িতে ছিল, সেই টাকা পর্যন্ত হাওয়াতে উড়ে চলে গিয়েছে, এমনটাই দাবি করছেন এক বয়স্ক মহিলা। তুমি দেখতে পাচ্ছ আমার যে ঠিক ক্যামেরা পার্সন যে দেখাচ্ছে বাড়িটা, এটাই গোটা একটা বড় বাড়ি ছিল, গোটা বাড়িটাই কিন্তু উড়ে চলে গিয়েছে এই 4 মিনিটের ঘূর্ণিঝড়ের। তুমি বুঝতে পারছো স্বাভাবিকভাবে পরিস্থিতি কী রয়েছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় শতাধিক বাড়ি এখানে কিন্তু রয়েছে, যেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা যে কিচ্ছু নেই এবং বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা এলাকা। এবং কবে বিদ্যুৎ আসবে সেটা কিন্তু বলতে পারছে না পরিষ্কার করে মানুষ। গতকাল রাতে অন্ধকারে কিন্তু মানুষকে এখানে কাটাতে হয়েছে এবং গতকাল রাত্রে কিন্তু মুখ্যমন্ত্রী এই এলাকায় এসছেন, ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেছেন। এবং আজকে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে, রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণের পরেই কিন্তু এই গ্রামে আসার কথা রয়েছে। কুসুমিতা, একেবারেই রাজা, ধন্যবাদ। ঝড়ের পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে আজ সকালেই বাগডোগরায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও বিভিন্ন জায়গা মানে ক্ষতিগ্রস্ত এলাকা তিনি ঘুরে দেখবেন, এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত আহতদের পরিবারের সঙ্গেও তিনি দেখা করবেন। রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। As all of us know, Jalpaiguri has been hit by storms yesterday and also rains. There has been loss of life, injuries have been there, houses have been damaged, crops have been damaged. We are all concerned about it. Yesterday itself, I had a detailed discussion with the National Disaster Management Authority members and the Secretary. They have been requested to supply reinforcement by way of men and materials if need be. They are all ready. All the agencies are acting together in unison. And as we know, my honourable esteemed constitutional colleague, the Chief Minister, has also reached the place. I will be there. I will visit the field, interact with the officials concerned, and understand the woes faced by the people. Then we'll take whatever decision is required, bring them mitigation and relief. It's very, very unfortunate. We will certainly see what best can be done to those who are in the hospitals. Everything that is possible will be done. The nation is ready. Bengal is ready. একেবারে টর্নেডোর তাণ্ডব আমরা দেখলাম এবং কয়েক মিনিট, মাত্র 4 মিনিটের সেই তাণ্ডবে আপনারা ছবি দেখলেন যে এক একটা গোটা বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। হঠাৎ এরকম একটা ঝড়, ঠিক সাধারণ মানুষ যারা ওখানকার স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন, কতটা আতঙ্কে রয়েছেন তারা, দেখুন। এমন ঝড় আসলো, ঝড়েই সব উলট পালট করে দিয়ে চলে গেল। ঝড়টা 15 মিনিট হয়নি, 10 মিনিট ঝড়টা হয়েছে। এত বড় হবে আমরা ভাবতে পারি, এরকম তো হাওয়া হয়ই, মাঝে মাঝে তো ঝড় হয়, কিন্তু এরকম ঝড় হবে আমরা বুঝতে পারিনি। আমাদের পাড়া আমাদের এই যে গ্রামটা অর্ধেকটা চলে গেছে, অর্ধেকটা মানে কি ওই যে কামারি বাড়িটা ওইটা একটু আছে, তাছাড়া এদিকে ওদিকে শেষ হয়ে গেছে। ওইখানে বারান্দার মধ্যে বসে আছি, 2 মিনিটের মধ্যে এদিকে একটা কালো মানে মৌচাকের মতো আসলো, আসার পরে এই যে অ্যাটাক শুরু করে দিয়ে দিল। অ্যাটাক করে তো টিনগুলা মোটামুটি উড়া শুরু হয়ে গেল, মোটামুটি 2-3টা টিন বোধহয় দেখলাম। তারপরে আর আমি মানে অজ্ঞানের মতো হয়ে গেছি। ওই ছেলে ধরে আমাকে চিল্লাইছে, ওই
চিল্লানোর পরে ওই সিলিংটা পড়ে গেল মাথার উপরে আমার। ওই ছেলেকে নিয়ে তখনই আমি ওই চোখের নিচে ঢুকলাম আর তারপরে চোখ খুলে দেখিনি। আপনাকে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি পাঠিয়ে দিল। মাথায় কি শেষ? মাথায় তো হ্যাঁ, ওই সিলিংটা ভেঙে পড়ে গেছে। এই অভিজ্ঞতা কি আগে হয়েছে? না গো, কোনোদিন না, জীবনে দেখিনি। কি পরিস্থিতি? একদম ভয়ঙ্কর। আমার ছেলেকে আমার বউকে নিয়ে যে একটা কথা বলবো, কেউ কাউকে কথা বলতে পারি। আজকে কি আপনি চলে যাওয়ার কথা ছিল? আজকেই চলে যেতাম। এখন ইলেকশন সামনে চলে আসছে, হ্যাঁ, এখন তো আমাদের যাইতেই হবে। চারদিকে অবস্থা একদম খুব অবস্থা খারাপে আছে। গতকাল দুপুর 3:30 ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়ে জলপাইগুড়ির একটা বড় অংশ কোচবিহার এবং আলিপুরদুয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আজ সকালেও কিন্তু আবহাওয়া প্রতিকূল, একেবারে আকাশের মুখ ভার। সকাল থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে উত্তরবঙ্গের একটা বড় অংশ জুড়ে। জলপাইগুড়ির ছবি দেখছেন, সেখানে কিন্তু আজও আকাশের মুখ ভার। বেশ ঝোড়ো হাওয়া, সেটা আজও আমরা দেখতে পাচ্ছি। আজ সকালের ছবি জলপাইগুড়ি, কালকে সেই ভয়ঙ্কর ঝড়ের পর আজ সকালেও ঝোড়ো হাওয়া বইছে এবং আবহাওয়া প্রতিকূল। জলপাইগুড়ি ময়নাগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। সমস্ত সরকারি আধিকারিকদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের বিজেপি নেতা কর্মীদের দুর্গতদের পাশে এসে দাঁড়াতে বলেছেন তিনি। আর জলপাইগুড়ি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতর্কিত প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জীবন। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা তারা পৌঁছে গিয়েছেন। অবশ্যই সেই খবর আমাদের নজর থাকবে। তবে উত্তরবঙ্গ কিন্তু ফের নতুন করে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছে। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ রয়েছেন, যেখানে একেবারে আসরে ফের একবার। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা কিন্তু তিনি গতকালও দিয়েছেন। কয়েক মিনিটের ঝড়ে কিভাবে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেল, যে ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, শতাধিক আহত। মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যরাতেই পৌঁছে যান জলপাইগুড়িতে, সেই ছবি আপনারা দেখলেন। অন্যদিকে এই উত্তরবঙ্গ দিয়েই কিন্তু ভোট শুরু হচ্ছে। আপনারা জানেন আগামী 19শে এপ্রিল ভোট এবং উত্তরবঙ্গের 3টি জেলায় ভোট রয়েছে এবং রাজনৈতিক উত্তাপও উত্তরবঙ্গে বাড়ছে। তার কারণ কোচবিহার, একেবারে উত্তপ্ত কোচবিহার গত কয়েকদিন ধরেই আমরা দেখছি। বিজেপির দিলীপ ঘোষ তিনি একটা কথা বলেছেন। তিনি বলছেন যে ঝড়ে তো আগেই লণ্ডভণ্ড তৃণমূল। ঠিক কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম, আর খুব ভয়ঙ্করই হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি অভ্রর কাছে যাবো। অভ্র, একেবারে প্রথম দুটো দফায় উত্তরবঙ্গেই মূলত ভোট রয়েছে আমরা জানি, এবং একেবারে গতকালের প্রাকৃতিক দুর্যোগকে দিলীপ ঘোষ যদিও একেবারে উত্তরবঙ্গে ঝড়ের সঙ্গে, বিজেপির ভোটের ঝড়ের সঙ্গে মিলিয়ে দিয়েছেন, কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে যে এই বারবার নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ তারা কেন সম্মুখ সমরে নেমে পড়ছেন? নিশীথ প্রামাণিক, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং এবারও দল তার উপরে আস্থা রেখেছে, তিনি ভোটে লড়বেন, তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে একেবারে সম্মুখ সমরে একবার নয় একাধিকবার, একই মাসের মধ্যে দুবার। দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলের গুন্ডা বদমাইশি ভরসা, এর বাইরে আর কিছুই বলার নেই। কিন্তু আমার আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, পিসিমুনির প্রাচীন প্রবাদ, আমি গুন্ডা কন্ট্রোল করি, একটা সভামঞ্চ থেকে দাঁড়িয়ে উনি এটা সদর্পে বলেছিলেন। নিশীথ প্রামাণিক কি? আমি বলছি, আমাকে একটু কাইন্ডলি কমপ্লিট করতে দিন দিদি। বিষয়টা হচ্ছে এই যে উদয়ন গুহ নামক যে ব্যক্তির কথা আপনি বলছেন, আমরা জানতাম না যে এই গুন্ডা কন্ট্রোল করি নিদর্শন আমরা দেখতে পাবো যে মন্ত্রিসভাতেও কয়েকজন গুন্ডা এমনি উনি রেখে দেবেন বারংবার। রাজ্যের উনি একজন মন্ত্রী, কিন্তু বারংবার আমরা কি দেখছি, পুলিশকে সঙ্গে নিয়ে উনি বারংবার বিজেপির কার্যক্রম যেখানে যেখানে হচ্ছে উনি কনভয় নিয়ে ঢুকে পড়ছেন। আমার কাছে একদম স্পেসিফিক ভিডিও আছে কয়েকদিন আগেকার, যেখান দিয়ে নিশীথ প্রামাণিকের কনভয় পাস করছিল। হ্যাঁ, সেখানে উদয়ন গুহ একটা জন্মদিনের পার্টিতে এনজয় করছিলেন। হঠাৎ করে ওনার কি মনে হলো, মোচ্ছপ ছেড়ে বাস নিয়ে লোকজন নিয়ে দৌড়াতে ওনারা চলে এলেন, কনভয় অ্যাটাক করলেন। এবং একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কোথাও কারুর হাতে পাথর, কোথাও কারুর হাতে তীর, এটা কি ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে? মানে এটা কি কাম্য? এটা তৃণমূলের সংস্কৃতি, এটা বিজেপি এটা করছে না। বিজেপির কার্যক্রমে বারংবার তারা ঢুকে পড়ছে এরকম বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আরেকটা কথা বলি, এই যে গাড়িও ভেঙেছে, এটাতে বিজেপির কোনো হাত নেই, নিজেরাই এসব করে নাটক করছে। ওরা হতাশাগ্রস্ত, ওরা জানে ওরা গোয়ারা হারবে ওখানে। সুমন বাবু, ইতিমধ্যেই কিন্তু বিজেপি বলছে যে নিশীথ প্রামাণিকের ভয়ে ভুগছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে উদয়ন গুহকে কোথাও এগিয়ে দিয়ে এই অশান্তিটা তারা পরিকল্পিতভাবে পাকানোর চেষ্টা করছে।
না মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ডাকাতির পর্যন্ত কেস আছে, তার নাগরিকত্ব নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে তার যে অতীত ইতিহাস, সেই অতীত ইতিহাস এবং বর্তমানে উনি স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ফলে ওই জায়গাতে বারবার ধরে বরঞ্চ উদয়ন গুহ আক্রান্ত হয়েছে। 2021-এর বিধানসভা ভোটের আগে আপনারা জানেন যে উদয়ন গুহর হাত ভেঙে দেওয়া হয়েছিল ওখানে। এর আগেও উদয়ন গুহর যে কনভয়, সেই মানে উদয়ন গুহর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিজেপির কনভয় থেকে আক্রমণ করা হয়েছিল, যেটা কয়েকদিন আগে ঘটেছিল। ফলে এই যে ঘটনাগুলো বারবার ধরে ঘটছে, তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা বিজেপি সাধারণভাবে এই যে টার্গেটটা সেট করেছে, অর্থাৎ এখানে পায়ের নিচে জমি না থাকার জন্য তারা গন্ডগোলে যাচ্ছে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করবো। একটু আগে দেখালেন যে ঝড় হয়েছে উত্তরবঙ্গের জায়গায়, ওখানে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছেছেন, নিশ্চয়ই তাদের সুরাহা তারা পাবেন। আমার প্রশ্ন যে দিলীপবাবু এই ঝড়ের কথা উল্লেখ করলেন, নাহলে দিলীপবাবু নিজেই তো ঝড়ের শিকার। তিনি তো মেদিনীপুর থেকে ঝড়ে উড়ে গিয়ে বর্ধমান দুর্গাপুরে গিয়ে কমিশনের কাছে পারমিশন নিয়ে বিজেপির কার্যক্রম হচ্ছে, ওখানে কিভাবে রাজ্যের একজন মন্ত্রী বারংবার পুলিশ নিয়ে ঢুকে পড়ছে। ইলেকশন কমিশন যেখানে পারমিশন দিচ্ছে কার্যক্রমে, সেই কার্যক্রমে কি করে ইলেকশন কমিশনের অভিযোগ জানিয়েছেন? ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছেন? আমাদের দল থেকে যেখানে যেখানে অভিযোগ জানানো হবে এবং আগেও হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে ইনি বারবার এটা করছেন। নিশীথ প্রামাণিক বলতে শুনেছি যে যেহেতু বারবার এই ঘটনা ঘটছে, এর পেছনে কোনো একটা পরিকল্পনা রয়েছে, এই কথা কিন্তু নিশীথ প্রামাণিক বলেছেন।